রাজনীতিতে সহনশীলতা খুবই গুরুত্বপূর্ণ। এখন এই সহনশীলতা আসলে আমরা দেখাতে পারছি না। বিশেষ করে জামাতের আমির যে কথা বলল, কিসের উপর ভিত্তি করে তিনি এই কথা বললেন? জামাত এই সরকারের বিরুদ্ধে গেল একটাই কারণ, যে নির্বাচনে তারা জিততে পারে নাই। তারা চেয়েছিল যে বিএনপি, আওয়ামী লীগ তো বাদ হয়ে গেছে, বিএনপিকে বাদ দাও, আমাদের হাতে ক্ষমতা দিয়ে যাও। এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার সেই ক্ষমতা জামাতের হাতে তুলে দেয়নি, এইটি তাদের সবথেকে বড় অপরাধ। যেহেতু আপনি বলছিলেন যে জামাত ইসলাম যে নির্বাচনের প্রস্তুত তুলছে 203 আসন তারা পেতে পারতেন কি, এটি নিয়ে এক ধরনের বক্তব্য আসছে, এবং সেই সঙ্গে জামাত ইসলামের পক্ষ থেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর বিষয়টি আনা হচ্ছে। আপনি যেটি বলছেন যে তাদের পক্ষ থেকে কিন্তু এনসিপির নেতারাও এই জিনিসটা বারবারই বলছে যে তাদের অনেক আসন নিয়ে নেওয়া হয়েছে। এবং আজকেও যদি আমি বলি যে আজকে আমাদের শিরোনাম আছে যে সাবেক উপদেষ্টাদের কথায় প্রমাণিত জনগণের রায় হাইজ্যাক করা হয়েছে, জামাতের আমির অভিযোগ করেছেন। নির্বাচন নিয়ে এক ধরনের প্রশ্ন কিন্তু 11 দলীয় জোট থেকে তোলা হচ্ছে, আসলে তাদের অনেক আসন ছিল কিন্তু শেষ পর্যন্ত ইঞ্জিনিয়ারিং করে নিয়ে নেওয়া হয়েছে। দেখেন, এই 11 দলীয় জোট, তাদের অনেকে একসময় একে অপরের শত্রু ছিল, একে অপরের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। যেমন জামাতের যিনি সেক্রেটারি জেনারেল, তিনি একসময় বলেছিলেন যে বাপের আগে বাড়তে যেও না, এই ধরনের কথাবার্তা বলেছিল। তারপরে বাপকে জামাত, সন্তানকে এনসিপিকে বলেছিল। তো বাপ সন্তান এখন ওই নিজেদের ভিতরে বরিতা যতটুকু ছিল সেটা তারা মিটিয়ে নিয়ে এখন একসাথে পথ চলছে। এটাকে আমি খুব ইতিবাচকভাবেই দেখি। তবে কথা হলো যে এখন আসলে তারা কি চায়? তারা কি আসলে দেশকে মানে সুন্দরভাবে পরিচালিত হোক বিএনপির নেতৃত্বে, সেটা চায়, নাকি আসলে তারা বিএনপিকে হটিয়ে ক্ষমতায় যেতে চায়? এখন যদি আপনি জামাত ইসলামকে দেখেন, জামাত ইসলাম কি আসলে এই রাষ্ট্র পরিচালনা করতে সক্ষম? সেই ধরনের বাস্তবতা কি আছে? আন্তর্জাতিক বিশ্ব কি তাদেরকে সমর্থন দিবে, নাকি দেশের জনগণ তাদেরকে সমর্থন দিবে? এখন দেশের জনগণ তাদেরকে কেন সমর্থন দিল না, সেটি একটা বড় বিষয়। সেক্ষেত্রে যদি আপনি মানে নাহিদ ইসলামের বক্তব্য অ্যানালাইসিস করেন, নাহিদ ইসলাম বলেছিল যে জামাতের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করবে না, হয়তো ভোট পাবে। অনেকে তো অন্ধভক্ত আছেই, তাই না? ইসলামকে ব্যবহার করে, ওয়েলফেয়ার মেকানিজম ব্যবহার করে কিভাবে জনগণের সাথে জামাত ধোঁকাবাজি করতেছে, সেটা তো মানুষ আস্তে আস্তে বুঝতেছে, এবং এই আরও বুঝবে। এখন তো মানুষ সচেতন। এক গণ অভ্যুত্থানের সময় যে জামাত এই ধরনের প্রতারণার রাজনীতি করেছে ওয়েলফেয়ার মেকানিজমের নামে, এবং এই জান্নাতের টিকিট বিতরণের নামে কাঁচা টাকা বিতরণ করেছে, এটা তো আসলে বিএনপি বুঝতে পারে নাই, গোপনে গোপনে এই কাজগুলো করেছে। তো এখন যেহেতু জিনিসগুলো প্রকাশ্যে এসেছে, সুতরাং জামাতের ভোট আগামীতে আরও কমবে। তো যাই হোক, আপনি যে কথা বলছিলেন, দেখেন, আমার কাছে মনে হয় যে রাজনীতিতে সহনশীলতা খুবই গুরুত্বপূর্ণ। এখন এই সহনশীলতা আসলে আমরা দেখাতে পারছি না। বিশেষ করে জামাতের আমির যে কথা বলল, কিসের উপর ভিত্তি করে তিনি এই কথা বললেন? দেখেন, আপনি নিশ্চয়ই বিশ্লেষণ দেখেছেন, অনেকে আপনার বিশ্লেষণ করেছে যে সৈয়দা রিজওয়ানা হাসান এই কথা বলে নাই। কদরুদ্দিন শিশির, যিনি আসলে ফ্যাক্ট চেকিং করেন, তার দ্য ডিসেন্ট যেটা আসলে গবেষণামূলক একটি পত্রিকা, তিনি নিজেই বলেছেন যে এই কথা জামাত ইসলাম যেটা দাবি করছে এটা কিন্তু সে বলে নাই। এবং তার বক্তব্য যদি আপনি পুরোটা শোনেন তাহলে বুঝবেন যে আসলেই তিনি এই কথা বলেন নাই। তিনি 25 মিনিটের যে দীর্ঘ আলোচনা, তার মাঝখানে সাংবাদিক একবার তাকে খোঁচা মারে। তারপরে তার বক্তব্য মানে ওই দিকে গেছে, কিন্তু ওইটা ওই রকমই না যে আসলে জামাতকে মিন করেছে। বলা হচ্ছে যে উগ্রবাদী এবং নারী বিদ্বেষী। জামাত ধরেই নিয়েছে যে জামাত নিজেরা উগ্রবাদী এবং নারী বিদ্বেষী, এবং এটা জামাতকেই বলেছে। তো জামাত কি উগ্রবাদী, নারী বিদ্বেষী? যদি না হয়ে থাকে তাহলে কেন এই বক্তব্যকে কেন্দ্র করে তারা আসলে এই ধরনের মুভমেন্ট করলো? তারা কি করলো যে মানে খলিলুর রহমান সাহেব এবং সৈয়দা রিজওয়ানা হাসান তাদেরকে গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করতে হবে, এরপর নতুন নির্বাচন দিতে হবে। আজকে একই ফাঁদে পা দিল জামাতের আমির, একটা দলের আমির, ঠিক আছে, যারা কর্মী পর্যায়ের আছে অনেক সময় অনেক বক্তব্য দিতে পারে, কিন্তু একটা দলের আমির যখন এই উপদেষ্টাদের বক্তব্যকে পুঁজি করে এবং যে কথা তারা বলে নাই সেই কথা মানে এক প্রকার মনে হচ্ছে যে তারা ওই কথা বললে ভালো হতো। এখন এইটাকে কেন্দ্র করে আজকে যে ধরনের বক্তব্য তারা দিচ্ছে, নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে, অথচ তারাই কিন্তু বলেছিল যে একটা ভালো নির্বাচন হয়েছে। এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকার, শুরুতে কিন্তু এই সরকারের উপরে বিএনপির ওই ধরনের আস্থা ছিল না, আমাদেরও ছিল না, আমরা যারা যুগপৎ আন্দোলন করেছি। জামাত এই সরকারকে টিকিয়ে রাখার জন্য, এমনকি শুধুমাত্র 1.5 বছর নয়, 5 বছর টিকিয়ে রাখার জন্য জামাত এমন কোনো কৌশল নাই যে করে নাই। জামাত কেন এই সরকারের বিরুদ্ধে গেল? আমি একটু শেষ করি 1 মিনিটে। জামাত এই সরকারের বিরুদ্ধে গেল একটাই কারণ, যে নির্বাচনে তারা জিততে পারে নাই। তারা চেয়েছিল যে বিএনপি, আওয়ামী লীগ তো বাদ হয়ে গেছে, বিএনপিকে বাদ দাও, আমাদের হাতে ক্ষমতা দিয়ে যাও। এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার সেই ক্ষমতা জামাতের হাতে তুলে দেয়নি, এইটি তাদের সবথেকে বড় অপরাধ। ভাইয়ের একটা বক্তব্য একটু আমি রিপ্লাই দিয়ে শেষ করি, সেটা দেখেন। তিনি বলছেন যে আমার ভাইয়ের রক্ত লাল, পুলিশ কম, অমক অমক।
এই কথা বলা হয়েছিল 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলনের সময়, গণ অভ্যুত্থানের সময়ও এই ধরনের শব্দ শিক্ষার্থীরা উচ্চারণ করেছে। সেটা কাদের বিরুদ্ধে? ফেসিবাদের বিরুদ্ধে। মির্জা আব্বাস সাহেব কি ফেসিবাদ? দেখেন, তিনি কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির এই বক্তব্যকে শিশু সুলভ বললেন এবং পরবর্তীতে ওই প্রসঙ্গ টেনে এনে ওই প্রসঙ্গ টেনে এনে তিনি এই বক্তব্যকে নরমালাইজ করার চেষ্টা করলেন। ঠিক আছে, আমি একটু শেষ করি, আপনি বলেন। আমি বললাম যে এটা কোথা থেকে আসছে, আমাদের কালচারে এই রাজনীতিতে এগুলা ছিল না। উনি বলেছেন যে আসলে এটা উনি বললেন যে এটা মানে যারা মানে শিশু সুলভ বক্তব্য। না, শিশু সুলভ আমি বলি না। ভালো বক্তব্য আপনি না, ভালো বক্তব্য বলি না, শিশু সুলভ বলি না। আমি বলেছি এটা নিন্দনীয়, এগুলা খারাপ। একই তো কথা, খারাপ নিন্দনীয়, একই তো কথা। তো নিন্দনীয় খারাপ, এটা তো বলেছেন। একটা বক্তব্য খারাপ আমি সমর্থন করছি না, এটা খারাপ বক্তব্য হয়েছে, এটার মানে হচ্ছে শিশু সুলভ। আপনার রাশেদ ভাইয়ের রাজনৈতিক আন্ডারস্ট্যান্ডিং দেখে আমি খুব সারপ্রাইজ হচ্ছি। যে নিন্দনীয় এবং খারাপ, এর থেকে আমি বলেছি, আমি অ্যানালাইসিস করেছি আমাদের রাজনীতিতে এটা কোথায় আসছে। আমি শিশু শব্দই উল্লেখ করি না। আমি শিশু কেন বলবো তাকে? আপনি দেখেন ওই তো শিশু না, ওই যে ফেসিবাদের বিরুদ্ধে যে শব্দগুলো এদেশের শিক্ষার্থীরা উচ্চারণ করেছে, সেই শব্দটা লাইনটা এখন তিনি টেনে আনলেন যে এইটা তো সবসময় হয়েই থাকে। এখন এই যে মির্জা আব্বাস সাহেব তিনি গ্রেপ্তার হননি গণ অভ্যুত্থানের সময়, তার মানে কি তিনি গণ অভ্যুত্থানের বিরুদ্ধে?